এরকম সুন্দর পুত পবিত্র হরিবাসর তৈরি। অবশ্য যারা এই হরিবাসর তৈরি করেছেন তাদেরকে ধন্যবাদ দিতে হয়। তারা ভেঙে পড়েনি, আজ দমে যায়নি। সেটাকেই বলা হয় দুর্যোগ, যেটা ভগবানের কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, সেটাই দুর্যোগ। আজকের দিনে যদি কারো হরিনাম না শোনা হয়, বলা হয়, সাধু সঙ্গ না হয়, ও যদি বৃষ্টি নাও নামে, তাহলে ওই ব্যক্তির জীবনে আজকের দিনটা দুর্যোগ। দুর্যোগ, যোগ আর দুর্যোগ। যোগ বলা হয় কি? রমে রামে মনোরমে। যদি মনোময় গোবিন্দের সঙ্গে আপনার মন যুক্ত হয়ে যায়, তাহলে সেটি হবে যোগ। আর যদি ভগবান থেকে সরে যায়, তাহলে সেটা হয় দুর্যোগ। কিন্তু আজ আপনাদের দেখে মনে হচ্ছে কোনো দুর্যোগ নাই, সবাই ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, সাধুর সঙ্গে যুক্ত হয়েছে। তো বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি? একটু আওয়াজ কম হয়েছে, কি বলেন? একটু জোর হবে? হবে না? তা হোক, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি? আগের চেয়ে বেড়েছে, তবে আরো বাড়ার কথা, কারণ ভক্ত তো কম হয় না, তাকানো যায় না, এত দূর পর্যন্ত ভক্ত হয়েছে, কিন্তু আওয়াজ শুনে মনে হয় জনা দশেকের বেশি নাই। না না, দিয়েছেন, খুব কম করে দিয়েছেন। যেরকম দেখবেন ভিক্ষা চাইতে গেলে মানুষ কি পুরো দিয়ে দেয়? বেশিটা থাকে, কমটা দেয় না। আমরাও সেরকম আওয়াজ দিয়েছি, কিন্তু সব রেখে দিয়েছি। তো মহাপ্রভু বলেছেন, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে তৈছে ভজে। যে যেভাবে দেবেন সেভাবে পাবেন, যেভাবে করবেন সেভাবে পাবেন। সুতরাং আমাদের এটি ভক্তির কর্ম, কলিকালের ধর্ম হরিনাম। আপনারা সেটাই করছেন। যারা দুর্ভাগা তারা বিছানা নিয়েছে, আর যারা সৌভাগ্যবান আজকের দিনটাকে অবহেলা করে না। সংসার চালাতে গিয়ে কত দুর্গম পথে নামতে হয়, কিন্তু তার কোনো ফল নাই। আর যদি শ্রী গোবিন্দ সেবার জন্য কেউ দুর্গম পথে নামে, এর মূল্য স্বয়ং ভগবানও দিতে পারেন না। এই জন্য তিনি ঋণী বেনে যায়। ভক্তের প্রেমে, ভক্তের ভক্তির কাছে ভগবান ঋণী হয়ে যায়। বুঝতে হবে, এই সেই পুণ্যভূমি ভারতবর্ষ, যেখানে বারবার ভগবান নেমে আসেন, যেখানকার মানুষ জন্ম নেয় যারা ভারতবর্ষে, তারা প্রত্যেকে পুণ্যবান। কারণ এই ভারতবর্ষে যতটা পাপ মুক্তি হওয়ার সহজ পন্থা আছে, ভগবত কৃপা লাভ করার পদ আছে, সেটা অন্য কোনো দেশে নাই। তাই সকল দেশের মানুষকে ভারতবর্ষে আসতে হয়। এই আধ্যাত্মিক, এটা কেন নিতে হয়? এটা বিনে সংসারে কোন জিনিস আপনাকে শান্তি দেবে না। এ অনেকেই পরীক্ষা করে নিয়েছে। হরিনাম ছাড়া শান্তি নাই, হরিনাম ছাড়া প্রকৃত সুখ নাই, হরিনাম ছাড়া আন্তর্জাতিক কল্যাণ নাই। এই জন্য আপনারা অবশ্যই সুযোগের অবহেলা করবেন না। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি? আরো বেড়ে গেছে। গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, চলতে চলতে চলা। প্রতিদিন বলা অভ্যাস করুন। ঘুমের ঘোরেও আপনি কৃষ্ণ বলবেন। আর প্রতিদিন একটু করে নিয়ম করে ঝগড়া করুন, ঘুমের ঘোরেও ঝগড়া করুন।
গালাগালি দেয়, ওটা সব অভ্যাস না। এই জন্য প্রতিদিন শ্রী সত্য কথার অভ্যাস করতে বলেছে। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আচ্ছা, একটা কাটারি বুঝেন তো? কাটারি জানেন তো? ও মায়েরা, কাটারি জানেন? মুঠির মতো তো কাঠারি, মুঠির মতো। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে শোনে। কাটারি ধার দেওয়া হলো সোনার দোকানে। ও ভুল হয়েছে তাই না? আসলে দুর্যোগ তো। তাহলে কাটারি কামারশালায় ধার তোলা হয় তাই না? তাহলে কামারশালায় যদি ধার তোলা হলো, এবার মনে করেন কাটারি ধার দিয়ে এনে কাজ না করে আলমারির মধ্যে রেখে দিলেন। 1 বছর পরে বের করলেন, আপনারা কি বলেন? ধার বাড়বে না কমবে? ভোঁতা হয়ে যাবে তাই না? ধার কমতে থাকবে। তাই এর সঙ্গে হরিনামে কি তুলনা আছে? এই মনে করুন আজকে আমরা হরিনাম শুনতে এসেছি, কি হচ্ছে? হরিধ্বনি করলেন, জয়ধ্বনি করলেন, হাত তুললেন, প্রণাম করলেন, কিন্তু এটা যদি 1 বছর আর না হয়, আপনাদের ধার বাড়বে না কমবে? একেবারে না বলার পর্যায়ে চলে যাবে। এই জন্য ধার রাখতে হবে। ধার উঠে কোথায়? এই সাধু সঙ্গে হরিবাসরে যাবেন, দেখবেন ধার উঠে যাবে। কেন? যারা জীবনে কোনোদিন হরিবল বলেন না, এই হরিবাসরে তারা না বলে পারে না। কেন? দেখে যে পিছনের লোক হরিবল বলছে, সামনের লোক হরিবল বলছে, পাশের লোক বলছে, আমি না বললে লজ্জার ব্যাপার। আর দেখবেন ইচ্ছেও করে আপনাতেই হাত উঠে যায়, কিন্তু আপনার বাড়িতে কোথায় হাত তুলুন তো, চারদিকে দেখবেন কেউ দেখছে। তার মানে ওটা পরিবেশ নয়। এইখানে ধার উঠে কামারশালার মতো লাল হয়ে যায়, তারপরে হাতুড়ির পেটা পড়ে, মানে চাপ পড়ে, সেই চাপে ভগবত ভক্তির দিকে এগিয়ে যায়। আর সেটাকে নিয়ে কি করতে হবে? প্রতিদিন বাড়িতে মহাপ্রভু বলে দিয়েছেন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি। মহাপ্রভুর বাণী একটু করা যাবে আজকে? সবাই করবেন? ওই দূরে যারা আছেন করবেন সবাই? হাত দেখাচ্ছে বলে, তাহলে আপনারাও তো। আর মহাপ্রভু বলেছেন একটু তালি দেওয়ার কথা, সেটা কি দেওয়া যাবে? দেওয়া যাবে? আচ্ছা, যদি দেওয়া যায় দেন, যদি হাত থাকে দেন, না হলে তো। আচ্ছা, তাহলে সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। তাহলে আপনারা বলেছেন আমরা একটু কীর্তন করব। অনুশীলন মানে শিক্ষা। এখান থেকে জেনে নেব, এখান থেকে বুঝে নেব, এখান থেকে শিখে নেব। মহাপ্রভু কি আরেকবার বলা যাবে? নিতাই চাঁদ কি? কে বলতে পারে হরিনাম শুনে আমরা বাড়ি যাব? কোনো গ্যারেন্টি নেই। যদি চলেই যাই, আজকের দিনটা তো হরিবল বললাম, হাতে তালি দিলাম, লেখা থাকবে, শোনেন, মন দিয়ে হরিনাম শুনে নেন। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে জীবনকে মাথায় নিয়ে এসেছে। এক মূল্যবান জিনিসের জন্য কত কিছু হারিয়েছে, কত কিছুকে পিছনে ফেলে সামনে এসেছে। ব্যর্থ যাবেন না, এর ফল কোনোদিন ব্যর্থ যায় না, কারণ এটাই তো কলিযুগের ধর্ম। আজকের দিনের কথাটা লেখা থাকবে। যারা হাতে তালি দিয়েছেন, যারা হরিবল বলেছেন, যারা হরিবাসরে এসে প্রণাম করে বসেছে,
অনেকে জানে না বলেই তো এখানে আসা। হরিনাম মানে অজানাকে জানা, হরিনাম মানে ভুলে যাওয়া পথকে ফিরে পাওয়া। হ্যাঁ, খুব মন দিয়ে শোনে। আসলে আমরা অনেক জন্ম, অনেক এই সংসার জঙ্গলে কেঁদে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। হাত তুলে বলতে পারবেন কেউ আপনজন পেয়েছে? যার সঙ্গে বিছানায় শুয়ে থাকেন তাকেও বিশ্বাস নাই। যাদের জন্য সারা জীবন এত করলেন, তারা যে আপনাকে সুখী করবে তার কোনো গ্যারান্টি নেই। এই তো দারুণ সংসারে এসব বিচিত্র দেখিয়া মনে লাগে বড় ভয়। কাল সর্পের কোলেতে শুইয়া আছি, না জানি কখন কি হয়। এই জন্য হরিনাম শুনুন, পেয়ে যাবে আপন জনকে, পেয়ে যাবেন হারিয়ে যাওয়া পথ। অনেক জন্ম ঘুরে বেড়াচ্ছে সংসার জঙ্গলে, আজ এখানে জন্ম, কাল ওখানে জন্ম, মুক্তি হয়। তাই কলিকালে মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন। ওরে ভয় নাই, আমি হরিনামের প্রদীপ নিয়ে এসেছি। এই অন্ধকার, এই অমানিসার আধার, এই ত্রিমির আধার কেটে যাবে, চলে যা প্রাণ ভরে হরিব। ওরে হরি বলা মনে চলে যায়, মনা মনো রে। আপনারা লীলা সাধন করুন। লীলা ভক্তের সঙ্গে ভগবানের লীলা হয়। এই পৃথিবীতে আপনারা যত মাটি দেখছেন, ধুলিকণা, একে হয়তো একদিন গণা যাবে, কিন্তু গণা যাবে না ভগবানের লীলা। যে জায়গায় বসে আছেন আপনারা, সত্যযুগের মানুষ এই জায়গায় যজ্ঞ করেছে, তপস্যা করেছে। ত্রেতা যুগের মানুষ এই জায়গাতেই যজ্ঞ করেছে। দাপর যুগের মানুষ এখানেই পূজা করেছে। আর আমরা কলিকালের মানুষ সেই জায়গাতে বসে হরিনাম গাইছি। কলেও তদ হরি কীর্তনা, তার মানে বুঝে নে, যুগ চতুষ্টয়, আবর্তনশীল। সত্য যুগের পরে ত্রেতা এসেছে, ত্রেতার পরে দাপর, দাপরের পরে কলি, আবার আসছে সত্য যুগ। তাহলে কলিকালের গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করলেন, এবার আবার লীলা করবেন শ্রীমন বিষ্ণু। ভগবান বিষ্ণু আবার রামচন্দ্র অবতার হবে, আবার শ্রীকৃষ্ণ অবতার হবে, আবার কলিকালে গৌরাঙ্গ। তবে সব কলিকালে স্বয়ং গৌরাঙ্গ আসেন, সব দাপর যুগে ভগবান কৃষ্ণ আসেন। আমরা সৌভাগ্যবান, এই কলিযুগে স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে এই কলিকালে এসেছিলেন, যা হরিনাম দিয়ে। ভক্তি ডোরে বাঁধা ভগবান, ভক্তি ডোরে বাঁধা ভগবান। কেন? আজকে সংসারে সবকিছু আছে, কানায় কানায় ভরে গেছে। আত্মীয় স্বজন, আপনজন, টাকা পয়সা, মান মর্যাদা, কিন্তু একটা জিনিস শুধু খালি হচ্ছে। এই জন্য মানুষ
অনেক কিছু পেয়েও বেহুশ, শান্তির কৈবল্য পায় না। তার কারণ কি? ওই একটা ধন সংসারে নাই বলে। সেটা কি? ভক্তি ধন। আদৌ শ্রদ্ধা ততৌ ভক্তি। যার নাম শ্রদ্ধা তার নাম ভক্তি। তাহলে ও মায়েরা, অনেক তো হাত ভিজিয়ে ফেলেছে চোখের জল। হরিনাম গাইতে এসে জীবনে অনেক উপলব্ধি হল। কত মায়ের চোখের জল, কত বাবার চোখের জল হাত ভিজিয়ে দেয়। বলে বাবা কি দিন এলো? ছেলে বাবা বলে না, মা বলে না, আলাদা করে খায়, আমরা ভিক্ষা করে খাই। এ কি দিন এলো? মা, এ দিন আসেনি, আপনি বদলে গেছেন। আপনি শ্রদ্ধা করতে ভুলে গেছেন, তাই আপনার বৃক্ষে যে ফলটা এসেছে ওটা তো আপনার থেকে। মনে করে দেখুন, আপনি কি শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করেছেন? করেন? স্বামীকে নিয়ে আলাদা করে বাড়ি বানিয়ে নিয়েছে। আপনি আপনার মা বাবাকে কোনোদিন ভালো চোখে দেখেননি, তা আপনি যেদিন বাবা হবেন আপনি কি করে পাবেন শ্রদ্ধা? এইটা একটু চিন্তা করতে হবে। এই জন্য মহাপ্রভু আপনি আচরি ধর্ম অপরে শিখা। আপনি করুন, আপনি পাবেন। আপনি নিজের মা বাবাকে শ্রদ্ধা করুন, যেদিন আপনি বাবা হবেন আপনার ছেলে মেয়েরা আপনাকে শ্রদ্ধা করবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে ঘরে ঢুকতে গিয়ে বাবার পায়ে পা লেগে গেছে, প্রণাম করেন। কেন না? এখনকার শিক্ষায় ওসব প্রণাম টনাম নেই। খাও দাও, নাচো গাও, মজা করো, এটাই জীবন। ওসব শ্রদ্ধা ভক্তি ওসব কুসংস্কার, ওসব আগেকার কথা। এখন মানুষ এগিয়ে যাচ্ছে, চাঁদে উঠে যাচ্ছে না, আর কম্পিউটারের যুগ। এখন আর ওসব ভালো লাগে, তাই সে প্রণাম। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা চোখের জল ফেলে বলছে, খোকা কই তুই আমাকে প্রণাম করলি না? সে ছেলে বললেন, আপনি তো ভালোই বলেন, পরশুদিন দেখলাম ঠাকমার পায়ে তোমার পা লাগলো, কই তুমি তো প্রণাম করো না। কি বুঝলে? কলেজে পড়াবে, কলেজে রুটি রোজগার হয়, টাকা পয়সা রোজগারের লেখাপড়া হয়। আসল কলেজ তো সংসার, যেখানে যে কারখানায় আপনার জন্ম হয়েছে। প্রকৃত চরিত্র গঠন হয় মানুষের সংসার, কারণ অনেকগুলো চরিত্রের সঙ্গে তার বোঝাপড়া। এই জন্য শুধু অবধি আমাদের। আজকে যদি আমরা না এখনো ভক্তি শ্রদ্ধা সমাজকে ভালো না বাঁচতে পারি, যদি আমাদের উপরে যারা আছেন সাধু সজ্জন গুরুজন তাদের যদি শ্রদ্ধা না দিই, যেদিন আমরা গুরুজন হব, কোন ছেলে মেয়ে আমাদের শ্রদ্ধা করবে। তাই দরকার মহাপ্রভু আবার এসেছেন, পৃথিবীতে সব আছে। তাই মহাপ্রভু টাকা দিতে আসেনি, জামা কাপড় দিতে আসেনি, আসেনি কোন চাল ডাল দিতে। চাল ডাল এখন মানুষ বিক্রি করে, কিন্তু যেটা নেই সেটা দিতে এসেছেন। সেটা কি? কৃষ্ণ প্রেম প্রদায়। প্রেম মানে ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা। এইটার অভাব। এটা কি করে পাওয়া যাবে? হরিনাম প্রণাম। আগে প্রণাম করো, প্রতি সংসারে চালু করো প্রণাম। সকালে প্রণাম, দুপুরে প্রণাম, সন্ধ্যায় প্রণাম, ত্রিসন্ধ্যা। দেখবেন আপনারই বৃক্ষ বদলে গেছে, চরিত্র বদলে গেছে। আপনি ক্রোধ করতে ভুলে গেছে, আপনি অভিমান ভুলে গেছে, আপনি মানুষ অমানুষ ছিলেন, বেহুশ ছিলেন, আপনার হুঁশ।
এই জন্য লীলা সাধন করুন। অনেক মানুষ দেখেছি তোমার মতো বেলেল বন্ধ করো। আরে তুমি কি ভাবলে যে এটা তোমার মূল্য নাকি? যা ইচ্ছে করবে, যা ইচ্ছে বলবে, আর সব মেনে নেব? আরে মানুষ তো আমরা নাকি? আসলে অন্যায়ের প্রতিবাদ না করে করে আমরা সব মরে গেছি। আচ্ছা, আপনার তো অনেকেই এখানে আছে না, আমি ভাবতে পারি না আপনারাও কি কোনোদিন বেদ বেদান্ত পড়েন না? এরকম ধেই ধেই করে নাচবে, চিৎকার করে হরিনাম করে অপরের ঘুম ভাঙাবে, এটাই কি ধর্ম? আরে শাস্ত্র বাস্ত্র কি আমরা পড়ি না? এই শোনো রঘুদাস, দেখো তোমার হরিনাম ভালো লাগে, তোমার মানে কি বলবো, এটা ঠিক আছে, তা বলে এই নয় যে এটা তোমাকে প্রচার করতে দেব, এইভাবে সবাই মেনে নেবে, এটা হতে পারে না। শোনো, এতে ভগবানের ঘুম ভেঙে যাবে। ভগবান এই রাতের বেলা বিশ্রাম করছে, আর এই সময় যদি তুমি এরকম খোল করতাল বাজিয়ে, ঝাঁঝ ঘন্টা বাজিয়ে ধেই ধেই করে নেচে এই এত লোকজন হরিনাম করো, তাহলে গোসাই ঘুমাবে কি করে? এতে এই জন্যই তো অকালে বৃষ্টি হচ্ছে। এই জন্য মানুষ তো একবার বন্যায় ডোবে, একবার খরায় মরে। আসলে পৃথিবীতে এই সাধুদের জন্য, এই বাবাজিদের জন্য, এই বৈষ্ণবদের জন্য এই পৃথিবীতে এরকম অনাচার বন্ধ করো, এসব বন্ধ করো। কি শুনলেন আপনারা? এই যে এত কষ্ট পাচ্ছি এসব বাবাজিদের জন্য। কেন? বাবাজিরা কি করে? এই বাবাজিদের কাজ নাই খালি হরিনাম করে, এরাই পৃথিবীটাকে ধ্বংস করছে। আর যারা এই কলিকালে কলির রাস্তা তৈরি করছে, কি যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে পাশা সেখানে কলির বাসা। যারা জুয়া খেলে এরা সমাজ ধ্বংস করে, যারা তাস খেলে মগজ ধ্বংস করে এরা নষ্ট করে না। আরে যারা সুরা পান করে সমাজ সংসারকে জলে ডুবে, যারা অবৈধ নারী সঙ্গ করে, নিজের পত্নী প্রেম পায় না, অপর নারীর সঙ্গে যারা ওঠা বসা, তারা তো দিল সমাজটাকে শেষ করে, কলির রাস্তা তৈরি করে। আর যারা শুদ্ধ ভাবে মহাপ্রসাদ লাভ করে চোখের জল দিয়ে হরিনাম করে, জগতের কল্যাণ কামনা করে। আমরা নিজেদের পেট ভরাই, নিজেদের সুখ চাই, আর এই পৃথিবীতে যত সাধু আছে তারা চোখের জল দিয়ে ভগবানকে বলে জগতের কল্যাণ করে। প্রভু আরে দুর্ভাগা, আরে হতভাগা, জীবনে ভগবানকে প্রণাম করলি না, এত বাতাস কোথা থেকে পাবি? নিঃশ্বাস নেওয়ার জন্য এত চাষবাস হচ্ছে, এটা কোথা থেকে কি করে পাবি? কি আপনাদের ভালো লেগেছে? না না, আমাকে না, আমাকে ভালো লাগার মতো কিছু নেই। কেমন ভালো হরিনাম লেগেছে, কিন্তু হরিনাম যে কোনো প্রকারে ভালো লাগবে, শুধু তার ভালো লাগবে না যার পিত্ত রোগ আছে। আচ্ছা, মিছুরি তো তেতো লাগে, মিছুরি মিষ্টি লাগে, তাই না? কিন্তু যার ভেতরে পিত্ত রোগ আছে দেখবেন, ওকে যদি মিছুরি দেওয়া হয় ও বলবে শুধু তেতো, মানে যা খাবে সব তেতো। কিন্তু ডাক্তার বাবু বলে তেতো লাগুক, তবু তুমি মিছুরির শরবত খাবে, আর মিছুরির চুষে চুষে খাবে। কেন তেতো লাগছে? বলে চুষে চুষে খেতে খেতে পিত্ত রোগ চলে যাবে, আর তখনই দেখবে ওই মিছুরিটাই আবার তোমার মুখে মিষ্টি লাগে। তার মানে হরিনাম যার আজকে তেতো লাগছে,
তবে বন্ধ করো না, হরিনাম করতে থাকো আর শুনতে থাকো। একদিন এমন মিঠা লাগবে তোমাকে টেনে ছাড়া যাবে না, তুমি সেদিন প্রাণ ভরে। গোপী জন মনোজ গিরি ধারিলা। বন্ধ করো, হরিনাম বন্ধ করো। অনেক শুনেছি বাপ, তোমাকে যেটা বলতে এসেছি গ্রামের মোড়ল, আমরা গ্রামের মোড়ল। এই আমার সঙ্গে পঞ্চুদা আছে, তিন কড়িদা আছে, ন কড়িদা আছে, এরা সব এসেছে একসঙ্গে দল পেলে। কিসের জন্য? তোমাকে জানানোর জন্য। সেটা কি? জায়গাটা কোথায়? যে লীলাটা আপনারা শুনছেন, আপনাদের পশ্চিম মেদিনীপুর শেষ। এই পশ্চিম মেদিনীপুর শেষ হবে, একটা নদী পড়বে। নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। আর এই সুবর্ণরেখা নদী পার হয়ে গেলে একদিকে বিহার আর একদিকে উড়িষ্যা। তাহলে তিন রাজ্যের সমারোহ, যেখানে তিনটি রাজ্য বাংলা, বিহার, উড়িষ্যা, সেই জায়গাতে সুবর্ণরেখা নদীর তীরে একটি কলাগাছিয়া বলে গ্রাম আজও আছে। এই কলাগাছিয়া থেকে এক ভক্ত, নাম যার রঘু দাস, ও ভোরবেলা থেকে গঙ্গার ঘাটে এসে হরিনাম গাইছে। আর এই হরিনাম এমন ভাবে গাইছে, যারা জল আনতে আসছে তারা জল নিতে পারছে না, হরিনামে বিভোর হয়ে গেল। যারা স্নান করতে এসেছিলেন তারা স্নান করতে পারল না, হরিনামে হাত তুলে তারা নাচতে শুরু করল। তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, তুলসী কুসুম দলে রাখো চরণ তলে। অন্তর অন্তর আমার অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনা, আমার অন্তর কাঁদে বেদনা, আমার অন্তর কাঁদে বেদনা, আমার অন্তর কাঁদে বেদনা, আমার অন্তর কাঁদে বেদনা। গোপী জন মনোজ, আমার গোপী জন মনোজ গিরি ধারিলা। বলেছিলাম না, যেখানে বসে আছেন এখানেও লীলা হয়েছে, তাই আজ লীলা কীর্তন শুনছেন। দেখো, পশ্চিম মেদিনীপুরের শেষ এই জায়গাতেই এত বড় লীলা হয়েছে। রঘুদাস নামে এক ভক্ত গঙ্গা স্নান করছে আর হরিনাম করছে, আর কত মানুষ তাকে ঘিরে চোখের জল ফেলে বলছে, গোপী জন মনোজ গিরি ধারিলা, গড অন্তর কাঁদে বেদনা। বলো গোপী জন মনোজ গিরি ধারিলা, রাখো বিনতি রাখো বিনতি ছিল, আছে আর থাকবে। আগেও ছিল, আজ আছে, আগামীতেও থাকবে। মাতাল থাকবে, সুরাপাই থাকবে, আর নাস্তিক থাকবে, আর বাস্তববাদী থাকবে, যুক্তিবাদী থাকবে, ভক্তিবাদীও থাকবে। চিরকাল লড়াই, কোন যুগে বাদ নাই। সব যুগে লড়াই করে সত্যকে ধরে রাখছে মানুষ। কেউ আপনাকে সুযোগ দেবে না, নিজেকে লড়াই করে বেরিয়ে যেতে হবে, আপনার রাস্তায় আপনাকে চলতে হবে।
কাউকে দোহাই দিলে হবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সত্যের পথে যারা থাকে দেখবেন তাদের পিছনে লাগার লোক অনেক আছে। যদি আপনার বাড়ির ছেলে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে, তবু ওই মা বাবা বলবে ছেলেটা পুজো উপলক্ষে একটু বেশি খেয়ে ফেলেছে, তা না হলে আমার ছেলে কিন্তু ভালো। আর যদি কোনো ছেলে হরিনামের দলে ঢুকে যায়, একটু তিলক নিয়ে নেয়, একটু মালা পরে ফেলে, লোকে তখন বলা শুরু করলে উচ্ছন্নে গেছে, বলে ছেলেটা আগে ভালো ছিল তবু হ্যাঁ এখন উচ্ছন্নে গেছে, এই মালা তিলক নিয়ে উচ্ছন্ন। তাহলে বুঝুন সমাজ কি চায়, মানুষ কি চায়। তুমি সুরাপান করে রাস্তায় পড়ে থাকো, মা বাবা তাতেও গর্ব করে বলে একটু ওকে সামনে খেয়ে ফেলেছে, না হলে কিন্তু আমার ছেলেও না। আর যদি হরিনামের দলে ঢুকে যায়, এ কার পাল্লায় পড়ে কাজ করলো, এই যে জাহান্নামে যাবে, জানে না গো, এরা সব অন্ধ, এই জন্য বুঝতে পারে না আসল কোনটা আর নকল কোনটা। মহাপ্রভু তাই এলেন জানাতে, চৈতন্যপুরে আয়, চোখের রোগ ভালো হয়ে যাবে। হরিনাম শোন, চোখের রোগ ভালো হয়ে যাবে, পেটের রোগ ভালো হয়ে যাবে, অনাদিকাল গোবিন্দকে দেখতে পাবে। রাখো বিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো বিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গুরু রাখো বিনতি রাঙা পায়, রাখো বিনতি রাঙা পায়। কি বাচ্চা ছেলেরা রে, হাসছে আমাকে দেখে, বুড়ো হয়ে গেছি বলে হাসছে। বিদ্যাসাগর মহাশয় শিখায় না তোদের, বৃদ্ধকে দেখে হাসতে নেই, উপহাস্য করতে নেই, অন্ধকে দেখে পথ ধরে হাত ধরে পথ পার করতে দিতে হয়, নিজের খাওয়ার অপরকে খাওয়াতে হয়, এসব শিখিস না। আমাকে দেখে আবার হাসছে, কোনো ভয় নাই রে তোদের। এরা সব ঘাবড়ে গেছে, বলে আর হরিনাম শুনি, ওই বাদ নেই, সামনে বসছিস একটু ধাক্কা খেতে হবে। ওই যে যেখানে রঘুদাস হরিনাম গাইছে, অনেক লোক জড়ো হয়ে গেছে গঙ্গার ঘাটে, আর সেখানেই মোড়লেরা কারো 90 বৎসর, কারো 95 বৎসর, এরকম বৃদ্ধ একবারে বেঁকে গেছে। গুরু রাখো বিনতি রাঙা পায়, রাখো বিনতি রাঙা পায়। এই যে হ্যাঁ, এই যে রঘুদাস, এ তো হরিনাম করছো না, এ তো তুমি মরা পোড়া নাম গাইছো, এসব করে লাভ কি আছে সংসারে? আচ্ছা হরিনাম গাইছো, তোমার হরি তোমাকে কি কৃপা করেছে, ছেঁড়া কাপড় করে আছো, আর আমাকে দেখো ঝিকঝিক করছে, হচ্ছে না? আমি তো হরিনাম গাই না, এত ভালো পোশাক পরেছি, আমার বাড়ি দেখবি চল 4 তালা বাড়ি, আর তোর 1 তালার ছাদ নাই, খড় দিয়ে তৈরি তাও নাই, হরিনাম গাইছি, আমার তলে ঢুকে যা, ওসব বাদ দে। আগে মোড়াল মশাই, আমি বলছিলাম কি যে যার চরকায় তেল দিলে ভালো হতো না? আপনার 4 তালায় তো মাথা গোলাবার জন্য আমি যাচ্ছি না, তা আপনি 4 তালা দেখাচ্ছেন কেন? আমার যে 1 তালা আছে ওই যথেষ্ট। অল্পে যে সন্তুষ্ট হতে পারে সেই তো পৃথিবীর রাজা, সেই তো মুকুট পরে, রাজমুকুট তো তার মাথা যার লোভ নেই। আরে সংসারে যার যত বেশি লোভ, তার তত বেশি ক্ষোভ, আর তার তত বেশি রোগ, তত বেশি যন্ত্র, তত বেশি কালান্তক তাকে জ্বালা পেতে হবে। আর যার যত লোভ কম, যার যত অল্পে সন্তুষ্ট, ওই তো রাজা। গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, বাড়ি বাড়ি কি নারী, কি পুরুষ, কি বালক, কি বালিকা, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি বালক, কি বনিতা, কি যুবক, যুবতী, সকলেরই অধ্যয়নের বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতা। গীতায় কি বলেছেন? প্রকৃত সুখী কে?
প্রকৃত সুখী সেই যার কামনা নাই, বাড়ি বানাবার কামনা নেই, যার বড়লোক হওয়ার কামনা নেই, যার মান সম্মানের কামনা নেই, ওই তো পরম সুখী। আর যে অনেক সম্মান পাওয়ার পরেও বলে যদি দিল্লিতে বসতে পারতাম তবে শান্তি, দিল্লিতে বসার পর বলবে আমি যদি ইংল্যান্ড আমেরিকাও পেয়ে যেতাম তাহলে ভালো। কোনদিন মানুষকে পূর্ণ করতে পারে না। আর 1 বিঘা জমির মালিক যদি 2 বিঘা পেয়ে যায় সে তখন বলে আর 1 বিঘে হলে ভালো। অর্থশালী প্রতিপত্তি মানুষ আজও সে থেমে নেই, আরো চাই আরো চাই, এই চাওয়ার কোনোদিন শেষ নাই, আর শান্তি তার কাছে নাই। আর যে বলছে প্রভু तुम देने वाला तुम लेने वाला, तुम हमको जो दिया वही वो खुश है, बहुत खुश है। আমি তো খুশি তুমি আমাকে যা দিয়েছো, শুধু জীবন চলা। প্রভু প্রভু এই জন্য আমি বলছিলাম কি মোড়ল মশাই নিজের কাজ নিজে করুন। আপনি 4 তলায় আছেন, আপনি ধনী আছেন, আপনি ঝিকঝিকে শাড়ি পরছেন, কাপড় পরছেন, আপনি করুন, কিন্তু আমার পিছনে লাগছেন। আমি তো গঙ্গার ঘাটে হরিনাম। আরে দাদা গুরুজনদের সম্মান দিতে জানো না, তোমার ভালো করতে এসে আমাদের বন্ধ হয়ে গেল। শোনো তোমার একটা খবর আছে। খবর? কি খবর? কখন এসেছো এখানে? আগে একবারে সেই প্রাতঃকালে। কোন প্রাতঃকাল? প্রাতঃকাল তো একটাই। প্রতিটি মানুষ যারা হবে তারা সূর্য ওঠার 1 ঘন্টা আগে ওঠে। যদি কেউ উঠতে পারে, আর ওই উঠেই যদি কেউ হরিনাম করে, বিছানায় যখনই ঘুম ভাঙবে সকালবেলা উঠে বিছানায় বসে একটু গুরু মন্ত্র জপ করে নেবে, বিছানায় বসে একটু হাতটাকে মর্দন করে নেবে। এটাতে একটা তাপ হয়, উষ্ণ, সেই উষ্ণটাকে চোখে দিতে হয়। কেন? এই সারা রাত্রি যে আপনি অঘরে ঘুমোলেন, এই চোখের দৃষ্টি বৃদ্ধি প্রাপ্ত হবে যদি উষ্ণ দান করে। সেটা কি? সে করমর্দন করে উষ্ণ দিয়ে। এটি সনাতন ধর্মের রীতি, সবার জন্য, কোন বৈষ্ণবের জন্য নয়, কোন বাবাজির জন্য নয়, এ যারা করে না তাদের জন্য। সকালে বিছানায় বসে এটাই করো, সূর্য ওঠার 1 ঘন্টা আগে। তোমার অনেক টাকা জমে যাবে। টাকাটা কেন না, যে টাকাটা রোগে ভোগে ঔষধে যাচ্ছে ওই টাকা কমে যাবে, থেকে যাবে, খরচা হবে না, রোগ কমে যাবে যদি ভোরবেলা উঠে হরিনাম করতে পারে। এই জন্য মহাপ্রভু হরিনাম করতে বলছেন বিছানায় বসে। তারপরে 2 হাত দিয়ে মাটিকে স্পর্শ, পা দেবেন না। কেন? যার কোলে এত বেঁচে উঠেছে, যিনি কোলে করে রেখেছেন, তার বুকে আগে পা না দিয়ে 2 হাত দাও। তিনি কে? ধুলার ধরণী মা, ধরিত্রী মা, পৃথিবী। এই সেই যে 4 যুগে একই জননী আছে, এরই বুকে কতবার ভগবান ভক্তি জননী কৃপা করো করো। এই জন্য সকালবেলা উঠে বিছানা থেকে 2 হাত আগে লাগা মাটিতে, তারপরে পা দাও। একটা মন্ত্র বলতে হবে, সেটা কি? ওম তয়া হৃষিকেশ হৃদয় স্থিতে নঃ যথা নিযুক্ত তথা করমি। উপনিষদ। হে প্রভু ঋষিকেশ, এই প্রাতঃকালে প্রাতঃশীর্ষ শুক্লাব্জে এই সকালবেলা আপনাকে প্রণতি নিবেদন করে আবেদন করি, প্রভু আপনি ঋষিকেশ, মানে প্রতিটি হৃদয়ে বাস করেন বলি আপনার নাম ঋষিকেশ। আরো একটা নাম আছে, আপনার নাম বাসুদেব। কেন? সবার হৃদয়ে বাস করেন বলি। তাহলে বুঝুন
ভগবান মন্দিরে নয়, মসজিদে নয়, গির্জায় নয়, ভগবান আপনার হৃদয়। হে ঋষিকেশ, এই প্রাতঃকালে আপনাকে প্রণাম করে আমি আমাকে তোমাকে দিয়ে দিলাম। এখন তুমি যে কাজে যেখানে নিযুক্ত করবে তোমার কাজ মনে করে আমি করি। চালাকিটা বুঝে নে, হরিনাম শুনলে কি পাবে? এইটুকু পাবে। এরপর যদি আপনি মরে যান, যদি নয় মরবে, তখন কিন্তু আপনার পাপ আর থাকবে না, কর্মফল থাকবে না। কেন? আপনি প্রতিদিন তার কাজ করেন, যথা নিযুক্ত তো থাকো। হে প্রভু, তুমি যা করাবে আমি তাই, যা বলাবে আমি তাই, তোমার কাজই আমি করব, আমি তোমাকে আমাকে দিয়ে দিলাম। এই হলো সনাতন ধর্ম, এই হলো ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব। কত মানুষ অমর বেঁচে এই হরিনামে, এই তত্ত্বে কত মানুষ সুখী হয়ে গেল। ছোট ছোট ছেলে মেয়েরাও এখন হরিনাম করতে করতে স্কুলে যায়, তিলক দিয়ে কলেজে যায়, তুলসীর মালা পরে কলেজে যায়। তারা হরিনাম শুনতে আসে, আমাদের বলে আপনার হরিনাম আমরা শুনে মনোমুগ্ধ, তিলক দিয়ে দিচ্ছি। কলেজে যাই আমরা তুলসীর মালা পরে। এই তো হরিনাম মহাপ্রভু চলছে, লাগাতার চলছে, প্লাবন চলছে হরিনাম। আমরা বুঝতে পারি, আমরা বুঝতে পারি না। অন্তরালে অন্তরালে তার কাজ চলছে। তাই মরল মশাই, নিজেদের কাজ নিজেরা করুন। আমি সকালবেলা এখানে এসেছি কারণ প্রতিটি মানব জীবনের সকাল হলো এই বাল্যকাল, দুপুর কাল হলো যৌবন কাল, বার্ধক্য কাল হলো সন্ধ্যাকাল। বাল্যকাল থেকে, তার মানে সকাল থেকে যদি গোবিন্দ চরণার বৃন্দ পাওয়ার জন্য কেউ না পথে নাবি, তাহলে কি হবে? বৃদ্ধকালে আর হবে না। বৃদ্ধকালে তো বুকে কপ বসে যাবে, হাঁটুতে বাদ এসে যাবে, আর আঘাত পেতে হবে। ও কি বললো, ও কি বললো, এত দিলাম পেলাম, হিসেব করবে। ওই সময় আর হরিনাম হবে না। এই জন্য বাল্যকালে কৃষ্ণ ভজে, কি কৃষ্ণ পাওয়ার আশায়, আর যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে সে তো কেবল জমের তোরা, জমেরি তোরা সে। কিছু মনে করবেন না, আমি ওই সকালবেলা এসেছি, সকালবেলা এসে। ওদিকের খবর রাখো। কিসের খবর? তোমার মা, আমার মা, তোমার মা মারা গেছে। বলো বলো না। আর জানা অপদার্থ, ধর্মের সার পতাকা হরিনাম গাইছ ধেই ধেই, ওদিকে মা মরে গেল। আর শোনা, ওই মরে যাওয়ার সময় তোমার মা বলে গেল তোমার জন্যই, আমার জন্য। হ্যাঁ, মা বলে ডাকলে না, বাবা বলে ডাকলে না, খেতে দিলে না এক মুঠো, মাটা না খেয়ে মরে গেল। এই তুমি হরিনাম গাও, এই তোমার ধর্মের কথা। বিধি রে ও বিধি রে, বিধি বিধি রে। এইখানে যারা হরিনাম শুনছেন, এই গঙ্গার ঘাটে যারা যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমি হাত জোড়ো করে সবাইকে বলবো, আপনারা কেউ এই ভুলটা করবেন না, এই ভুলটা বুঝবেন না। এতক্ষণ আপনাদের হরিনাম শোনা, আপনারা যেভাবে টান টান হয়ে
অনেকে হয়তো বুঝতে পারেন না, কিন্তু চেষ্টা করছেন বোঝা। দেখে একটা স্কুলে 1000 ছাত্র থাকে, একজনা ফার্স্ট হয়, বাকি অনেকে ফেল করে, অনেকে কোন রকম পাস করে। কেন? মাস্টারমশাই আলাদা তাকে বোঝায়নি, শুধু বুঝে নিতে। এত করে বোঝাবার চেষ্টা করছি হরিনাম কি, মানব জীবনটা কি। আপনি যদি বোঝার চেষ্টা না করে আমি কি বোঝাতে পারব? আমি বোঝাবো, আপনাদের বুঝে নিতে হবে। এই জন্য আপনারা ভুল বুঝবেন না। শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। শোন রে মানুষ ভাই, ওরে শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, কাহার উপরে না। একবার শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহা উপরে না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। জীব জন্তু পশু পক্ষীরা বুঝতে পারে না, মানুষ বুঝতে পারে, কারণ সবার উপরে মানুষ, তার উপরে কেউ নেই। তাই আমি আপনাদের অনুরোধ করব, এই যে মোড়ল মশাই কি বলে গেলেন, কি বললেন? আমার মা মরে গেল, কার জন্য? আমার জন্য। তাহলে এখানে যারা হরিনাম শুনছেন, আমি আপনাদের অনুরোধ রাখি, আপনারা বলতে পারবেন কেউ? আমি না হয় হরিনাম গাইছি দিবানিশি, আমি মাকে খেতে দিতে পারি না, ডাকতে পারি না। আপনারা যারা হরিনাম গান, আপনারা তো 2 বেলা মা বাবাকে খেতে দিচ্ছেন, হাত তুলে কেউ বলতে পারবে আপনাদের মা বাবা মরে যায়নি আর মরবে না? কোনদিন মরবে না? বলবেন উত্তরটা, যে ছেলেটা মায়ের গর্ভে মরে গেল সে কার অপরাধ না? যে ছেলেটা জন্মের পরে মরে গেল কার দোষে মরল? যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, ছেলে মরে গেল, সে কেন মরল? এর উত্তর কে দেবে? শুনুন সেই উত্তর। সেই উত্তর হলো এটাই, এ পৃথিবীতে এমন একজন জন্ম নেয়নি যে মরবে না। এ পৃথিবীতে একজন জন্ম নেয়নি যে মরতে দেবে। সব তার অধীন। আমরা সবাই, স্বয়ং ব্রহ্মা, স্বয়ং ইন্দ্র, স্বয়ং ভোলানাথ পর্যন্ত তার অধীন। শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। এই যে ও মায়েরা, দুর্ভাগিনী আপনাদের গর্ভ অশুদ্ধ। কে বলছে? কুলং পবিত্রং জননী গীতার্থা বসুন্ধরা বসতিষ্যা নিত্যন্তি স্বর্গে ওপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নাম। শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। ও মায়েরা, হরিনাম শুনুন, এবারে হয় না পরের বারে হবে। সেটা কি?
এমন ছেলের জন্ম দিয়েছেন সে দুঃশাসন আর দুর্যোধনের মতো মায়ের গর্ভ থেকে বেরিয়ে মায়ের পেটে লাথি মারে, খেতে দেয় না, মাকে গালাগালি করে। এ কেমন ছেলের জন্ম দিয়েছেন আপনি? এই জন্য একটু সাধনা করতে হবে, তেমন ছেলে পাবে। ধ্রুবের মতো ছেলে পাবে, যুধিষ্ঠিরের মতো ছেলে পাবে, যার নামে আপনি জগৎ জননী হয়ে যাবেন। বিবেকানন্দের মা, বিদ্যাসাগরের মা, এরা হলো জগৎ জননী। পৃথিবীর মানুষ তাদের জননীকেও প্রণাম করে। কেন? মায়েরা হলো রত্ন গর্ভা, যার গর্ভে এমন সন্তান লাভ করে সে মা কেমন? এই জন্য মা কুলং পবিত্রং জননী কিতাত্তা। মোড়লেরা বলে গেল আমার জন্য মা মরে গেছে। মোড়ল মূর্খ, ও জানে না, হরিনাম কোনোদিন শোনে না, পণ্ডিতের সঙ্গ করে না, জ্ঞানীর সঙ্গ করে না, তাই জানে না। যে ছেলে সৎ পথে থাকে, হরিনাম করে, ধর্মপথে থাকে, সকলের কল্যাণ কামনা করে, ওই ছেলেকে যে মা গর্ভে ধারণ করেছে ওই মায়ের মুক্তি হয়ে যাবে। শুধু তাই না, 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে হরিনাম করলে। বল হারি কি ওদিকের হলো কি? না না, আমি বলছি ওই যে তাহলে ওর মা মারা গেল তারপর হলো কেমন? মা মারা গেল, মোড়লেরা এখন রেগে গিয়ে বলছে আজাত্তারে নিকুচি করেছে তোর হরিনাম, খালি নাম আর নাম। শোনো, চুপ করে কথাটা শোনো। বলে কি? তাহলে তোমার মা মারা গেছে, তুমি বাড়ি যাবে না? না। তোমার মায়ের সৎকার করবে না? সৎকার, সৎ কাজ কাকে বলে? সুরাপান করে এক গলা পর্যন্ত আর ওই ঢলতে ঢলতে শ্মশানে নিয়ে যাওয়াই কি সৎ কাজ? শোনেন, যে ছেলে মেয়েরা বেঁচে থেকে মা বাবাকে এখন তো খেতে দেয় না, মাকে প্রণাম করে না, গলায় মালা দেয় না, মরে যাওয়ার পরে রজনীগন্ধার মালা দিলেই কি মাকে শ্রদ্ধা করা হয়? এটা নয়। মরে যাওয়ার পরে পিণ্ড নয়, বেঁচে থেকে পিণ্ড। অনেক মা বাবা বলেন ছেলে কেন দরকার হয় পিণ্ড দেব, কেন দরকার হয় বৃদ্ধকালে খাওয়াবে। ওরে মা, ওরে বাবা রে, একটু চোখ খুলে রাখবে, দেখতে পাবে এই জগৎ সংসার কিরকম কাঁদছে। মা বাবা ভিক্ষা চাইছে, ছেলে আমেরিকায় চাকরি করছে, ফ্ল্যাট ভাড়া নিয়ে বউকে নিয়ে আছে, আর মা বাবা ভিক্ষা করে খাচ্ছে। কেন? এইটা দেখো, তুমি ছেলে চাইলে ছেলে তো চাকরি করছে, বাবা মা ভিক্ষা চাইছে কেন? ওরে, কে কাকে খাওয়াবে? তোমার কর্মফলে তুমি সুখী, তোমার কর্মফলেই তুমি দুঃখী। এই জন্য যারা যারা বেঁচে আছো নিজের শ্রাদ্ধ নিজে করো। শ্রাদ্ধটা কি? ভালো কাজ, সৎ কাজ, সৎ কর্ম, সৎ ভাবনা আর সৎ চিন্তা তুমি করো, কর্ম করো। যেটুকু রোজগার করবে তাকে 4 ভাগ করো, আর এই 4 ভাগের 1 ভাগ গোবিন্দ সেবায় লাগাবে, 1 ভাগ আত্মীয় পালন করো, আর 1 ভাগ সঞ্চয় রাখবে। তাহলে কি হবে? এইটুকু করলে তোমার আর কর্মফলের বন্ধন আসবে না। সৎ কাজ কর। সৎ কাজ করলে কি হয় না, বিঘ্ন খণ্ডে। এই জন্য নিজের শ্রাদ্ধ নিজে করে যাও। তুমি মরার পরে ছেলেরা যদি শ্রাদ্ধ নাও করে, তোমার গতির কোনো পরিবর্তন হবে। আরে একটা কথা বুঝতে পারছো না মিনার মা? এখানে কোন মিনা আছেন? আমি কি করব, একটা নাম তো বলতে। কি টুনটুনির মা মিনা? তা যাই হোক, আরে এটা তো শুনতে থাকো। বলে কি এইটুকু বুঝতে পারো না
তুমি যার জন্য টাকা রেখে যাবে আমি মরে গেলে শ্রাদ্ধ করো, এরা কারা শ্রাদ্ধ করবে? যারা প্রতিদিন সুরা পান করে, যারা প্রতিদিন মিথ্যে কথা বলে, অখাদ্য কুখাদ্য খায়, এরা মন্ত্র উচ্চারণ করবে আর তোমাকে স্বর্গে পাঠিয়ে দেবে। এই জিনিস কোন শাস্ত্রে শুধু সেই মা সেই বাবার উদ্ধার হবে যে ছেলে কৃষ্ণ ভজন, তার কুল পবিত্র হবে, তার জীবন পবিত্র হবে, তার 14 পুরুষ উদ্ধার হবে একজনের জন্য। এই জন্য বলা হয় মাগো হরিনাম শোনো, অনেক গান গ্রন্থি ছিঁড়ে যাবে, গাঁট খুলে যাবে, অন্তত ভাববে। এই জন্য মোড়ল মশাই আপনারাই আমার মাকে সৎকার করিয়ে দেন। তাহলে তোমার অনেক জ্ঞান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার আর একটা ভালো খবর আছে। বলে সেটা কি? তোমার যে স্ত্রী, মানে কিছুদিন আগে তুমি বিয়ে করেছো, তার নাম অন্নপূর্ণা। বলে তার কি হয়েছে? তাকে তোমার শ্বশুর মশাই জোর করে টানতে টানতে নিয়ে গেছে। তুমি খেতে দিতে পারো না, সংসার জানো না, এই জন্য তোমার শ্বশুর আবার বিয়ে দিবে বলে তার মেয়েকে নিয়ে চলে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, যে ছেলেটা মায়ের খবর শুনে কাঁদলো, কিন্তু এখন তার চোখে জল আসলো। আমার স্ত্রী অন্নপূর্ণা চলে গেল। আরে না না, চলে যায়নি, তাকে নিয়ে গেছে, আবার বিয়ে দেবে। আর তুমি যে দুর্ভাগা দেখছি, স্ত্রহীন, মায়ের জন্য কাঁদলে না, মা মরে গেল তোমার জন্য, আর তুমি স্ত্রীর জন্য কাঁদছো না। যারা স্ত্রীকে স্ত্রী বলে এরা ভোগা, ভোগী। আর ভোগী মানে রোগী। ভোগ ভোগ যার আছে, রোগ তার আছে, ত্যাগ যার আছে, সুখ তার আছে, বন্ধন আছে ভোগী, কিন্তু ত্যাগীর কোনো বন্ধন নেই। এই জন্য স্ত্রীকে কোনোদিন ভোগ্যা রূপে গ্রহণ করতেন। তাহলে কি রূপে? আমার বন্ধু। দেখবেন আপনারা অনেক, এখানে তো কেউ বিয়ে করেন না, ও সবাই করেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, মায়েরাও আছে। দেখবেন মা, পত্নী আছে আর পেতনি আছে। পত্নী তো বুঝেন, কিন্তু পেতনি বুঝেন কি? পেতনি যারা স্বামীর ঘাড়ে চাপলে স্বামী অধর্ম পথে নেমে যায়, আর পত্নী ধর্মপত্নী তারা স্বামী যদি অধর্ম পথে চলে যায় স্বামীকে ধর্মে টেনে নেয়। এরা হচ্ছে ধর্মপত্নী, আর ধর্ম ব্যতি রেখে পেতনি। এরা ঘাড়ে চাপলে যায়নি, তাই আর সে রাস্তায় থাকবে না, বেলাই নাই। বলো রাধারমন কি, বলো গিরিধারী কি, ওদিকের হলো কি? স্ত্রীর জন্য কাঁদছে কেন? বলে ওই আমার বন্ধু। বলে কিরকম বন্ধু? শুনে নেন হরিনাম। বন্ধু, প্রতিটি মানুষের জীবনে বন্ধু দরকার আছে, তবে সেই বন্ধু নয় টাকা পয়সা থাকলে দাদা কেমন আছো, কি দাদা বাজারে যাচ্ছ নাকি, আর থলে দেখতে পাচ্ছ, ব্যাগ দেখতে পাচ্ছ, আবার জিজ্ঞাসা করছো যাচ্ছ নাকি। এরা হচ্ছে গায়ে পড়া বন্ধু, এরা খাবে, আপনার কিছু ঝাড়বে। এই জন্য বলছে কি দাদা বাজারে যাচ্ছ নাকি? বলে হ্যাঁ, তুই যাবি নাকি? বলে যদি ডাকেন তাহলে চা দোকানে বস। এরা ঝেড়ে খাবে। আর যেদিন দেখবেন আপনি গরিব হয়ে গেছেন, আপনার টাকা পয়সা নাই, সেদিন ওদেরকে ডাকবেন, ওরা বলবে সময় নাই। ওরা টের পেয়ে গেছে যদি সঙ্গে যায়, তুমি যদি 10 টাকা চেয়ে ফেলো দেবে, কিন্তু পাবে না, তো এই জন্য যাবে। তাহলে এরকম বন্ধু বাজারে অনেক আছে, কিন্তু সেই বন্ধু কজন আছে?
বন্ধু চিনতে গেলে কোন সময়ে চিনবেন শুনে রাখেন, জীবনে কোনোদিন সেই জায়গাটা এলে খুঁজে নেবেন। সেটা কি? বিপদে বন্ধু চেনা যায়। বিপদের দিনে দেখবেন আপনার পাশে কে দাঁড়ায় আছে, আপনার সাইডে কে আছে, ওকেই ধরে নেবেন বন্ধু। আর দারিদ্রে পত্নী চেনা যায়। দারিদ্র যেদিন ধন থাকবে না, নির্ধন হয়ে যাবে, সেদিন যদি পত্নী আরো নিকটে আসে, আরো ভালোবাসে, তাহলে ওকে ছাড়বেন না কোনোদিন। ওর মতো বন্ধু সংসারে না। বন্ধু আর নাই। আর একটা কথা মাগো, মনে রাখবে, সব চাইতে বড় বন্ধু হলো সেই। এই রাত্রিটাকে কি বলে জানেন তো? কলিযুগ। এই দিন রাত্রির দুটো তফাৎ, দুটো যুগ, দিন আর রাত। দিনের বেলাকে বলা হয় সত্য যুগ, রাতের বেলাকে বলা হয় কলিযুগ। কেন না? দিনের বেলা সূর্যের আলো, সূর্যরূপী নারায়ণ আলো বিতরণ করে, মানুষ খারাপ কাজ করতে পারে না, শুধু অপেক্ষা করে সূর্য কখন ডুববে আর চালু করবে। এই জন্য সারা পৃথিবী জুড়ে রাতের অন্ধকারে যে কি চলছে সেটা দেখতে গেলে পৃথিবী ঘুরে দেখতে হবে। এই জন্য আরেকটা জিনিস বাস্তব আপনাদের স্মরণে এসে যাবে, সেটা কি? সারাদিন পুরুষ থাকে, পুরুষ, রাতের বেলা হয়ে যায় কাপুরুষ। কোন জায়গায়? কেউ হারাতে পারে না, কেউ মাথা নিচু করাইতে পারে না, কিন্তু রাতের বেলা সব পুরুষের মাথা নিচু। কার কাছে গেলে? কামিনীর কাছে গেলে। কামের কাছে মানুষ নিচু হয়ে যায়, ছেলে মানুষ বেনে যায়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, ওই রাত সে কামিনী, দিন সে বাঘিনী, রাত সে কামিনী। দিনের বেলা যে বাঘিনী হয় সেই আবার রাতের বেলা কামিনী। দেখেন না দিনের বেলা কিরকম মেয়েরা ঝংকার দেয় না? আপনাদের বলে, আপনাদের মধ্যে সেরকম কেউ নেই, আমাদের ওখানে কিছু কিছু আছে। দিনের বেলা ঝংকার, এতদিন বিয়ে করলাম, একটা ভালো শাড়ি দিতে পারো না? তার রাতে যদি পারো একটা শাড়ি কিনে আনো, তবে দেখবো মুড়। এই যেন বাঘিনী, হ্যান করে না তেন করেগা, কত কিছু বলে। আর রাতের বেলা দেখবেন ওরাই আবার কি গো, এই সে এমন মলম দেবে আপনার সব ব্যথা চলে যাবে। এই জন্য দিন সে বাঘিনী, রাত সে কামিনী। এদেরই রূপের পরিবর্তন হয়, ভাবের পরিবর্তন হয়। আর রঘুদাস বলছে, আমার পত্নী ঘরে ঢুকলে কামিনী আসে না, কাম আসে না, তাহলে কি আসে? নাম আসে। নয়নের জলে কি বলে জানো? প্রাণ হৃদিভূষণ হৃদয় রতন।